সঞ্চালক সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ আমাদের মধ্যে বিধায়কগণ যারা উপস্থিত রয়েছেন, ফিরদৌসী বেগম, বিভাস সর্দার, লাভলি মৈত্র সহ জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, জেলা পরিষদের মেম্বার সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে আমার একসাথে প্রণাম, কৃতজ্ঞতা, সালাম, অভিনন্দন জানাচ্ছি। এই মাঠে যারা এসে আজকের সভাকে আমাদের সকলের প্রিয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই জনসভাকে সার্থক সফল করেছেন এবং তাকে আগাম আশীর্বাদ জানিয়েছেন, আমি ভাঙড়বাসীর কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আজকের এই ভোজেরহাটের সভায় এই ফুটবল মাঠে যত দূর চোখ যাচ্ছে তত দূর খালি মানুষ আর মানুষ। যে সংখ্যায় মানুষ আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছে তার অন্তত পক্ষে দুগুণ তিনগুণ মানুষ রাস্তায় রয়েছে যারা সভাস্থলে পৌঁছাতে পারেনি। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে স্বতঃস্ফূর্ততা আপনারা দেখিয়েছেন, এই ভাঙড়ে আজকে যা সমাবেশ আমরা করেছি, দক্ষিণ 24 পরগনা ছেড়ে দিন, কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেও যদি আমরা সমাবেশ করতাম তাহলে জায়গা দিতে পারতাম না। এই বিপুল জনসমর্থন, আজকে মানুষের সমর্থন জনসুনামিতে পরিণত হয়েছে। আমি ভাঙড়ের মায়েদের কাছে, ভাইদের কাছে, সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধা সবার কাছে আমি কৃতজ্ঞ। তার কারণ আপনারা বারে বারে তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের সমর্থন রেখেছেন এবং আমাদের আশীর্বাদ করেছেন। দক্ষিণ 24 পরগনা জেলা আমাদের সকলের কর্মভূমি। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল এই যাদবপুরের মাটি থেকে। খাতায় কলমে 1998 সালের 1 জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তারও 14 বছর আগে 1984 সালে এই যাদবপুরের মাটি থেকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক লড়াই শুরু করে আপনাদের আশীর্বাদকে, সমর্থনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে সিপিএম এর বর্ষিয়ান দাপুটে সোমনাথ বাবুকে হারিয়ে প্রথমবার সাংসদ হয়ে গেছিলেন। এই ভূমি, এই মাটি আমাদের প্রাণের থেকেও, প্রাণের চেয়েও প্রিয় মাটি। আর দক্ষিণ 24 পরগনার ভাঙড়, দক্ষিণ 24 পরগনার পুলিশ নিয়ন্ত্রণ করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ আজকে আপনাদের সুরক্ষা দিচ্ছে, আপনাদের পাশে রয়েছে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, আজকে সেই কলকাতা পুলিশ তার আয়তায় ভাঙড়কে নিয়ে এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা এবং যাতে আগামী দিনে সংহতি সম্প্রীতি অব্যাহত অটুট থাকে সেটা সুনিশ্চিত করেছে। 2019 সালে আপনারা এই ভাঙড় থেকে আমাদের প্রার্থীকে প্রায় 1,11,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। 2021 সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন 3 বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, আপনারা দেখেছেন। আমি
বিধায়কের নাম মুখে আনবো না, কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে, যে আপনারা দেখেছেন যে এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় 23-24 হাজার ভোটে আজ থেকে 3 বছর আগে জিতিয়েছিলেন, আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন, তিনি সিএ এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে। এই ভাঙড়ের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব, তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে, আমি তাকে সমর্থন করি। আমি ভাঙড়ের মায়েদের বলবো, যারা মানুষের আশা, আশীর্বাদ, সমর্থন, দোয়া, আকাঙ্ক্ষাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, সেই বিরোধীদের আমাদের আগামী 1 জুন সায়নী ঘোষকে জিতিয়ে ভাঙড় থেকে 1.5 লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি, তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এখানে 4টে লোকসভা আসন রয়েছে, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর। এখানে লড়াইটা সিপিএম, তৃণমূল আর কংগ্রেস বিজেপির নয়। যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের, আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের। কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে। আমি আপনাদের বলতে চাই, মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সমবয়সী যারা এসছেন, আজকে 23 তারিখ, আজ থেকে আগামী 7 দিন আমি এই জেলায় থাকবো। যেখানে যেতে বলবেন যাব, যেখানে ঢুকতে বলবেন ঢুকবো। এই বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি। 3 মাস ধরে রাস্তায় ছিলাম। গতকাল অবধিও আমরা জঙ্গলমহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক, নন্দীগ্রামে সভা করেছি, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি। গত 3 মাস ধরে আমরা রাস্তায়, আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি। যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি, আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন। 1 তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন এই স্বৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদী সরকার শুধু 3 দিনের মেয়াদে থাকবে। 4 তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে, তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে, সেটা আমরা সুনিশ্চিত করব। আমরা সুনিশ্চিত করব যে আগামী দিন যারা সাম্প্রদায়িক, যারা বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে, সেই বহিরাগত বাংলা বিরোধীদের 1 ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ 24 পরগনার মানুষ ছাড়বে না। আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব, মগরাহাট পশ্চিম, তারপর বিষ্ণুপুর 2 নম্বর ব্লক, সাতগাছিয়ায় যাব। ডায়মন্ড হারবার আগামী 1 তারিখ ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ, আমি আপনাদের কথা দিচ্ছি, ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার 4 লক্ষের বেশি আমি নিয়ে যাব। আপনারা আমায় কথা দিন, যাদবপুরের, ভাঙড়ের জয়ের ব্যবধান 1.5 লক্ষের বেশি হবে তো? যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 2021-এ ভোট দিয়েছিলেন, তাদের সাথে যারা গদ্দারি করেছে, বেঈমানি করেছে, তাদেরকে যারা প্রতারিত করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? দেবেন তো?
আজকে দেখুন 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, এখানকার বিধায়ককে কোনো দিন মোদী বাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত 3 বছরে দেখেননি। তার কারণ টিকিটা দিল্লিতে বাঁধা। আমি আপনাদের বলবো, আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, আমাদের সকলকে প্রমাণ করতে হবে। আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্দুকের রাজনীতি করত, তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি। ভাঙড়ে শান্তি বিরাজ করবে, ভাঙড়ে সম্প্রীতি, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বিরাজ করবে। বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই রাজনীতিতে বিশ্বাস করি। বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি? গরিব মানুষের 100 দিনের টাকা এই জনবিরোধী, গরিব বিরোধী, বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে 3 বছর ধরে আটকে রেখেছে। ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদবির বা দরবার করেনি। আমরা দিল্লিতে গেছি, এখানে যে বিধায়কেরা রয়েছে, ফিরদৌসী বেগম, লাভলি মৈত্র, ওদিকে সায়নী ঘোষ, শৌকত মোল্লা, এখানে ভব থেকে শুরু করে সবাই, শক্তিমণ্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল। 3 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। আমরা মাথা নত করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে, আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেবো না, মানুষের কাছে আমরা এই টাকা পৌঁছে দেব। গত ফেব্রুয়ারি মাসে 3 তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার 100 দিনের প্রাপ্য মিটিয়ে দেবে, কেন্দ্র যদি না দেয় আমি মরে যাইনি। ফেব্রুয়ারি মাসে এই জেলার 6.5 লক্ষ 100 দিনের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 21 লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 83 লক্ষ মায়েদের, ভাইদের, ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে। তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। অনেক চেষ্টা করেছো বাংলা দখল করার। 2014 সালে মোদিজি এসে হুঙ্কার দিয়েছিল যে বাংলার জন্য আমি কাজ করব, আমাকে সমর্থন করুন, আচ্ছে দিন আসবে। আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। 10 বছর আগে একটা ডিম বাজারে আপনি কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা। 10 বছর পরে আজকে বাজারে একটা ডিমের মূল্য 7 টাকা। 10 বছর আগে 1 কিলো চা পাতা কিনতে যেতেন, 1 কিলো চা পাতার দাম ছিল 100 টাকা। আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। 10 বছর আগে সরষের তেলের দাম ছিল 50 টাকা লিটার। 10 বছর পরে আজকে সেই সরষের তেলের দাম 160 টাকা লিটার। 10 বছর আগে 1 লিটার দুধের দাম ছিল 20 টাকা। 10 বছর পর আজকে 2024 1 লিটার দুধের দাম প্রায় 55 টাকা। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 150 টাকা, সে ওষুধের দাম বেড়ে আজকে হয়েছে 1200 টাকা, 1500 টাকা। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, এই জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে 18%।
আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, এই হিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে শূন্য। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ। আপনি আমাকে দেখান 3 বছরে একটা চিঠি 100 দিনের কাজের জন্য বা আবাসের জন্য এখানকার বিধায়ক লিখেছে। আপনি দেখান দিল্লিতে গিয়ে একবার দরবার করেছে, একবার জনসমক্ষে বলেছে মানুষের বাড়ির টাকা মোদি আটকে রেখেছে, ঠিক করেনি। একবার জনসমক্ষে বলেছে যে গরিব মানুষের 100 দিনের টাকা মোদি আটকে রেখেছে, ঠিক করেনি। উনি আক্রমণ করেছেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 10 বছর ধরে বাংলায় লড়াই করে সমগ্র দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে। গতকাল হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলীদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে। যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল, সেই বিচারপতির বেঞ্চই আমার সংখ্যালঘু ভাই আর তপশিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে। এটা কাকতালীয় নয়। প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। আপনারা বলুন, একটা প্রতিক্রিয়া বিধায়ক জানিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যার মেরুদণ্ড আর টিকি দিল্লিতে বাঁধা, সে আপনাদের উন্নয়ন করতে পারে না যে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দিল্লির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, সে বিজেপিকে প্রতিহত করে আপনার স্বার্থে লড়াই করতে পারে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি ভাঙড়ের আপামর জনসাধারণ সকলকে বলে যাব, এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি, আগামী 1 তারিখ গরম বেশি পড়লেও, তাপমাত্রা বাড়লেও, বৃষ্টি হলেও ছাতা হাতে বেরোবেন, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন। একাধিক কেন্দ্রীয় বাহিনী পাঠাবে, আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। ভাঙড়ের মানুষ আর এই জেলার মানুষ মাথা নত করেনি। ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট আর সংবাদ মাধ্যম যাকেই কাজে লাগাক, শেষ কথা কোনো বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে না। শেষ কথা বলে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা বোনেরা, আপামর জনসাধারণ। এত চেষ্টা করেছে 2014 থেকে 2016, 2019, 2021 পরপর 4 বার হারিয়েছি। আবার 2024-এর 1 তারিখ ভোকাট্টা করে মাঠের বাইরে বার করব, কথা দিয়ে গেলাম। আপনি বলুন না, আমার বিরুদ্ধে এত ইডি সিবিআই লাগিয়েছে, আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। আমার মার বাবার পিছনে ইডি সিবিআই লাগিয়েছে। আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে। আমি মাথা নত করেছি? মায়েরা, মাথা নত করেছি? এই মাটি মাথা নত করতে জানে না। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মেরুদণ্ডটা সোজা থাকবে। 5ম দফায় 5 দফায় ভোট হয়ে গেছে। এই 6ম দফার ভোট আগামী পরশুদিন, আর আপনাদের শেষ দফা 7ম দফায় ভোট। প্রথম 5 দফার ভোটে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমি গেছি, প্রচার করেছি। ওই আমি আপনাদের বললাম যে এদের বিদায় আসন্ন। 5 দফার ভোটে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, এদের মাথা, ঘাড়, কোমর আর মাজা ভেঙে দিয়েছে। 6ম দফায় আগামী পরশুদিন ভোট, মেদিনীপুর আর জঙ্গলমহল, এদের হাঁটু আর পাটা ভাঙবে। আর 7ম দফায় তো আমরা আছি, ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর, জয়নগর। 3 লাখ 4 লাখ ভোটের এক একটা আসনে ব্যবধানে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অশ্বমেধের ঘোড়া যাতে দক্ষিণ 24 পরগনায় আরও গতিতে ছোটে, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। এবং 7ম দফায় বিরোধীদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভটা ভেঙে
চূর্ণ বিচূর্ণ করে এদেরকে আবার বাংলা ছাড়া করব, আমি কথা দিয়ে গেলাম, কেউ আটকাতে পারবে না। আপনাদের যত শক্তি আছে প্রয়োগ করুন। আপনারা ইডি, সিবিআই, টাকা পয়সা, বিচার ব্যবস্থার একাংশ, আপনারা সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনীর জওয়ান, সবাইকে কাজে লাগিয়েছেন, কিচ্ছু করতে পারেননি। তার কারণ মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা গেঁথে রয়েছে। আপনি পারবেন না। এই কেন্দ্রীয় বাহিনী দাপাদাপি শুরু করেছে। আপনি দেখুন, দুদিন আগে শ্রীরামপুরের জাঙ্গিপাড়ায় আইটিবিপির একজন জওয়ান একজন মহিলার শ্লীলতাহানি করেছে, তাকে গ্রামের মানুষ বেঁধে রেখেছিল। আপনাদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাবে। আরে কেন্দ্রীয় বাহিনী তো 2016-তে এসছে, 14-তে এসছে, 19-এ এসছে, পঞ্চায়েতে এসছে, কি করেছো? ইলেকশনের পর তো ভোকাট্টা, তারপর তো আর কেউ জিজ্ঞেস করবে না। 7 দিন 10 দিন এসে বড় বড় ডায়লগবাজি করবে, এই করব তাই করব। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ তার প্রতি পূর্ণ মর্যাদা, সমর্থন মানে তার বয়সের প্রতি আমার মর্যাদা জানিয়ে, আমার সম্মান জানিয়ে আমি বলবো যে আপনি তো সপ্তম দফার আগে একাধিকবার আসবেন দক্ষিণ 24 পরগনা জেলায়। আপনি পারলেই ভজেরহাট ময়দানে মিটিংটা করবেন। আজকে যেখানে আমরা করলাম, আপনি এই ফুটবল গ্রাউন্ডে মিটিংটা করবেন। বা বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা, আমি বলবো যদি বুকের পাঁটা থাকে এখানে মিটিংটা করে দিয়ে যাবে। দেখি আপনাদের কত ক্ষমতা। আর যা আজকে জনসমাবেশ হয়েছে, এখানে সংবাদ মাধ্যমের ভাইদের বলবো আমার ছবিটা না দেখি আজকে মানুষের ছবিটা দেখাও, আর এই ছবিটা বিজেপির সবাই চালান। দেখি মানুষ কার সাথে আছে, কার সাথে আছে বুঝে নেব। আমরা 34 বছরের সিপিএম কে বাংলা ছাড়া করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেনি। আর আপনি ভাবছেন ধমকে চমকে আপনি বাংলা দখল করবেন। আমি বলছি মায়েরা, এদের বিদায় আসন্ন, আপনি লিখে রাখুন। আর আমরা আমাদের ইস্তাহার পত্রে বলেছি যে আগামী 4 তারিখ ফল বেরোনোর পরে দেশে আমাদের সরকার তৈরি হবে, সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে বাংলা এবং তৃণমূল কংগ্রেস। তার সাথে সাথে আমরা বাংলার 2,12,00,000 মহিলাকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আমরা ভারতবর্ষের 50 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেব। আমরা আমাদের ইস্তাহার পত্রে লিখেছি। আমরা লিখেছি যে দারিদ্র সীমার নিচে বিপিএল তালিকাভুক্ত যে পরিবারগুলো রয়েছে, তাদের প্রত্যেককে বছরে 10টা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে, কেন্দ্রের সরকার দেবে। আমরা লিখেছি। আর আমি বলবো কোনো বিজেপির নেতা যদি সভা করতে আসে, আজকে 23 তারিখ, কত তারিখ? 23 তারিখ, এখনো প্রচারের 7 দিন আছে। 7 দিন আছে তো, 31শে মাস 1 তারিখ ভোট, প্রচারের শেষ দিন 30 তারিখ। আমি বলবো দক্ষিণ 24 পরগনার যে কটা ব্লক টাউন রয়েছে আপনি ঠিক করুন, আপনি মঞ্চ বাঁধুন। একদিকে আপনার দেশের সর্বভারতীয় নেতাকে পাঠান, আর একদিকে আমি থাকবো। 10 বছর দক্ষিণ 24 পরগনা জেলার জন্য আমাদের সরকার কি করেছে, আর 10 বছর আপনার মোদিজির সরকার কি করেছে। আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনার যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হন, দেখি কত ক্ষমতা। আমি মাঠের বাইরে করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি এই টিভি চ্যানেলের সামনে কথা দিয়ে যাচ্ছি, এরা আসতে পারবে না। এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে আপনি বলুন তো কত রাস্তা হয়েছে বিভিন্ন জায়গায়, খালি ভাঙড় নয়, ক্যানিং পূর্ব পশ্চিম, ওদিকে পাথর প্রতিমা, নামখানা, সাগর, কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি, জয়নগর, একাধিক জায়গায়, ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মগরাহাট, পূর্ব পশ্চিম, একটা জায়গা বাকি নেই। গ্রামীণ রাস্তা প্রায় দক্ষিণ 24 পরগনা জেলায় গত 1 বছরে আমরা 1400 কোটি টাকার গ্রামীণ রাস্তা করেছি। আমরা আগামী দিনও করব। এই ভাঙড় 1.5 লক্ষ জয়ের ব্যবধান দেবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। আগামী 3 মাসের মধ্যে নতুন 30 কিলোমিটার রাস্তা 50 কোটি টাকা খরচা করে তার সূচনা আমরা করে দিয়ে যাব।
জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুন থেকে জুলাই, জুলাই থেকে অগস্ট, অগস্ট থেকে সেপ্টেম্বর, দুর্গাপুজোর আগে করবো সূচনা, তাও বলে দিচ্ছি। আমি এক কথার ছেলে, যা বলি তা করি। আমি ভেবে কথা বলি, না ভেবে কথা বলি না, আর কথা দিলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি। আপনারা যারা এসছেন আজকে, আগামী 7টা দিন পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে, আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। এই ভাঙড়কে যারা অপমানিত করেছে 2021 সালে, এই ভাঙড়ের সম্মান আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, আর বহিরাগতদের জবাব দিতে হবে। সায়নীর বোতাম হচ্ছে 3 নম্বর, 3 নম্বর বোতাম। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন। 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন। আমার আপনার সবার প্রার্থী। আর সায়নী এখানকার মেয়ে, ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত। ও যাদবপুরে জন্মেছে, থেকেছে, বড় হয়েছে। আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে, আমরা যেভাবে লড়াই করেছি, আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না, আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট। আমরা আছি তো। ওদিকে প্রতিভা মণ্ডল, তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, আর এদিকে সায়নী। 4 জন যথেষ্ট, বুঝে নেবো, আর কাউকে লাগবে না। আমি আপনাদের বলছি, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, বাংলার প্রার্থী, যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা, যাকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বিসর্জন হবে তো? কি হবে কি হবে না? হবে তো? আমি 21শে জুলাইয়ের আগে, এটা মে মাস, পরে জুন, তারপর জুলাই, 21শে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো। আমি নবজোয়ারে এসেছিলাম, আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসবো, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে। 1.5 লক্ষের ব্যবধান, 1,11,000-এর ব্যবধান ছিল 2019 সালে, সেটাকে টপকাতে হবে। হবে তো? হবে তো? 3 নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন, যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা, চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে। আপনারা 3 নম্বর বোতামটা টিপবে না, কেউ আটকাতে পারবে না। একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস, আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো চমকানো। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা, আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, মানুষের সাথে বেইমানি কোনোদিন আমরা করব না, কোনোদিন মাথা নত করব না এদের কাছে। আমার মা বাবাকে ডেকেছে, মাথা নত করিনি। করেছি? 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 কোনোদিন মাথা নত করিনি। এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের, স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের মাটি। এই মাটি বীর বিপ্লবীদের মাটি। এরা ভাবছে গুজরাট আর বাংলা এক। কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, কখনো রামমোহন রায়কে অপমান, কখনো স্বামী বিবেকানন্দকে অপমান। আমি বাংলা বিরোধীদের খালি বলবো যে আপনারা মাথায় রাখবেন, স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন মনীষী আপনারা পেতেন না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতেন না, সইটাও করতে পারতেন না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল বাঙালি, নইলে আমার বাবা বা আপনার বাবা মারা গেলে
সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই ভাই আর বেনো বারবার এসে বাংলায় পরিযায়ী আর বসন্তের কোকিলের মতো আপ ডাউন করতে পারতেন না। 34 বছরে কবার এসছিলেন? বাংলার মানুষ সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নত করে বসে থাকতো। বানতলা ধানতলা ভুলে গেছেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে আমি আপনাদের বলবো, ভাঙড়ের দায়িত্ব অনেক বেশি। আমি ডায়মন্ড হারবারের সাংসদ হয়ে ডায়মন্ড হারবারে অনেক কাজ করেছি, কিন্তু বজবজ মহেশতলাকে কলকাতা পুলিশের অধীনে আনতে পারিনি। মমতা ব্যানার্জি ভাঙড়কে এনেছে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। তাই আগামী দিন মাথা উঁচু করে ভোটটা দেবেন। কষ্ট হলেও দেবেন, গরম বাড়লেও দেবেন, নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। গতকাল যারা আপনার অধিকার কেড়ে নিয়েছে, হাইকোর্টের একাংশকে ব্যবহার করে তাদেরকে উচিত শিক্ষা দেবেন, যোগ্য জবাব দেবেন। দেবেন তো ভাইয়েরা? দেবেন তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, বহিরাগতদের বিসর্জন হবে, পরিযায়ী নেতাদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে। জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরে জোরে আওয়াজ তুলুন, গলায় যত জোর আছে। গর্ব করে বলবেন জয় বাংলা, গর্ব করে বলবেন, মাথা উঁচু করে দুহাত তুলে বলবেন। আমাদেরকে বলতো বাংলাদেশি, আমরা জয় বাংলা বলি বলে। 1 বছর আগে ভারতের রাষ্ট্রপতি বাংলায় এসে জয় বাংলা বলেছে। এটা আমাদের পরিচয়, আমাদের অধিকার। জোরে বলুন দুহাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।